জয় রাধে। আমরা এখন রাসলীলাতে যাব, রাসলীলায় প্রবেশ করা হবে। ফুলের মালা কই? ফুলের মালা, ফুলের মালা দাও, ভুলে যায় তারা। भगवान अपितारा तेरी शरद फुल्ल मल्लिका भिक्षरान्ते मनस चकेरे जोग माया उपाश्रिता भगवान। ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিলেন সেই রাসলীলা ছিল ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত। এই রাসলীলা আজকে আমরা এখানে আস্বাদন করব। আসুন, শ্রী গোবিন্দ যে রাসলীলা করেছেন সেই রাসলীলা আমরা এখানে আস্বাদন করার জন্য সবাই প্রস্তুত হন। भगवान अपितारा तेरी शरद फुल्ल मल्लिका भिक्षरान्ते मनश्चक्रे जोग माया उपाश्रिता भगवान भगवान जोग माया उपस्थिता। ওইখানে কেন আসলাম? তাহলে ভগবান তিনি কি করলেন? ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত রাসলীলা করেছিলেন। আমাদের পদকর্তা বলছেন সেই মাসটা ছিল শরৎকাল। সেই শরৎকালের পূর্ণ চন্দ্রতে হয়েছিল এই রাসলীলা। এইভাবে তেসরা করে করো, তাহলে আমাকে দিতে পারবে। আবার তেসরা ভিডিও তেসরা করে করা যায় না। ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও। শরদ চন্দ্র পবন মন্দ শরদ গাও। শরদ চন্দ্র পবন মন্দ শরদ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 শরদ চন্দ্র তোমরা কেউ জানো না? শরদ চন্দ্র পবন মন্দ শরদ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী রাতি ওইচন ভাতি হে রত
হে রতরাতি ওই চনভাতি হে রত সে মোহন মদনে মাতিরে আহারে 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 হে রতরাতি। আমার যে শ্বাস পালাইবার সময় না দাও কি হলো, বাংলা গান ধরতে পারো না তোমরা? হে রতরাতি ওই চনভাতি সে মোহন মদনে মাটি রে আহা আহা আহারে মুরলীর গান পঞ্চমতান মুরলীর গান পঞ্চমতান अरे कुलवती चित्त चूरनी कुलवती चित्त चूरनी कुलवती चित्त चूरनी শরৎকালের পূর্ণিমাতে শ্রী গোবিন্দ দেখলেন আজকে বৃন্দা দেবীর অধিষ্ঠাত্রী দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন। আজকের এই পূর্ণিমাতে আমি গোপীদের মনোবাসনা পূর্ণ করব, আর তার জন্য আমি কামদেবের দর্প ভঙ্গ করব। কথা বন্ধ, এত কথা বললে পাঠ হয় না। অন্য কোনো কথা আসলে পরে পাঠের রস নষ্ট হয়ে যায়। গান গাওয়ার সময় তো দেখি একজনের মুখে গান বেরোয় না, আর কথা বলার সময় খুব বেরোয়। এ তো বাংলা গান, বাঙালি হয়ে বাংলা গান ধরতে পারো না, শোনা গান। শ্রী গোবিন্দ এমন ভাবে বাঁশি বাজাচ্ছেন, সেই দিন শুধুমাত্র যারা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ প্রিয়সী গোপী ছিল তারাই সেই বাঁশি শুনতে পেয়েছে, অন্য কেউ শুনতে পায়নি। যে যখন বাঁশির শব্দ শুনেছে তখন সে সেইভাবেই সেখান থেকে রওনা হয়েছে গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। কারণ এই দিন যে বাঁশি বাজিয়েছিলেন সেই দিনের বাঁশিতে কাম বাণ মেরেছিলেন। কামদেবের 5টা বাণ আছে, সেই 5টি বাণ কামদেবের, সেই 5টি বাণ গোপীদের উপরে মারা হয়েছিল। যার কারণে গোপীরা ওই কামবীজ হলো ক্লিং শব্দ দিয়ে, আর এর মধ্যে 5টি বকুল আছে, বাণ আছে, যার দ্বারা গোপীরা সেই কামবাণে পীড়িত হয়ে গোবিন্দের জন্য ছুটছিলেন। বাঁশির শব্দ শুনে বাঁশিওয়ালার কাছে যেতে শুরু হয়েছে। গোপীরা বলছে আহা হা হা, কে বাঁশি বাজাচ্ছে? আরে ও বাঁশি রে ও বাঁশি রে, ওরে কালো শশী বাজায় বাঁশি, কালো শশী বাজায় বাঁশি, যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে, ও বাঁশি রে ও বাঁশি রে কালো শশী বাজায় বাঁশি,
কালো শশী যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে বাঁশি বাজে ধীরে ধীরে। তাই যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা রওনা হয়ে গেছেন গোবিন্দের কাছে যাওয়ার জন্য। পদকর্তা বলছেন, শুনত গোপী প্রেমত রূপী, শুনত গোপী প্রেমত রূপী, মন হি মন হো আপনা সপীরে। আহারে আহারে আহারে, যহি বলত তহি চলত, যহি বলত তহি চলত, अरे मुरलीर कला कलनी मुरलीर कला, अरे मुरलीर कला कलनी मुरलीर कला कलनी। बिचरी गे हो निज ही देह, बिचरी गे हो एक नयने काजल देय रे। आहारे आहारे आहारे, तोरी गे हो निज ही देह, एक नयने काजल देय रे। आहारे आहारे आहारे, बाहे रंजित कंकन एको, बाहे रंजित कंकन एको, और एक कोन डोला दुलनी, एक कोन डोला दुलनी, एक कोन डोला दुलनी। शीतली चंद निबिड़ बंद, शीतल छंद निबिड़ बेगे धावित युवती बिंदरे। आहारे आहारे आहारे, शिविर चंद निबिड़ बंद बेगे धावत युवती बिंदरे। आहारे आहारे आहारे, शीतल चंद निबिड़ बंद बेगे धावत युवती बिंदरे। आहारे आहारे आहारे, खसन बसन रेशन चेली, खसन बसन रसन चेली, अरे गोविंद दास भलने गलिता बेने दोलने। ततहि गोलह
सकिनी मेली ततही बोला है सकिनी मेली के हो काहारो पथना हेरी रे आहारे 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 ओई चन मिलिल गोकुल चंद्र ओई चन मिलिल गोकुल चंद्र ओरे गोविंद दास बलने गोविंद दास बलने गोविंद दास बलने এইভাবে সবাই মিলে রওনা হয়েছেন গোবিন্দের কাছে যাওয়ার জন্য। রাধারানী বাঁশিধ্বনি শ্রবণ করার পরে তিনার এমন অবস্থা হয়েছে, তিনার কোনো হুঁশ জ্ঞান নেই। এক নয়নে কাজল দিয়েছেন, এক পায়ে আলতা দিয়েছেন, এইভাবে সখীরা চলে গেছে। আর রাধারানী নয়নের মধ্যে দিয়েছেন আলতা, চরণে দিয়েছেন কাজল, সব উলট পালট হয়েছে। যাই হোক, সখীরা সব এসে উপস্থিত গোবিন্দের কাছে। বংশী বটে শতকোটি গোপী এসে উপস্থিত হয়ে গেছেন, কিন্তু রাধারানী তো এখনো আসেন নাই। এই জন্য গোবিন্দ রাধারানীকে দেখার জন্য বসে আছেন, রাধারানীকে তো আস্বাদন করবেন। তাই বলছে স্বাগতব মহাভাগ প্রিয়ঙ্গম কারিবাণী চ ব্রজস্বানাং কচিদায়াম আগমনমৃত কারণম। অরে গোপীগণ, তোমরা কিসের জন্য এসেছো রাত্রিবেলা? তোমরা কি বনের শোভা দেখতে এসেছো? যদি বনের শোভা দেখা হয়ে যায় তাহলে তোমরা গৃহে ফিরে চলে যাও। আমার সঙ্গে এই রজনীতে থাকা উচিত নয়। যদি কেউ দেখতে পারে তাহলে বদনাম হবে, দুর্নাম হবে, কলঙ্ক লাগবে। ভগবান কিন্তু গোপীদেরকে পরীক্ষা করতেছেন। আর এদিকে কি করেছেন? যতগুলা গোপী গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে আসছে, যুগমায়া বলছেন, ওগো যুগমায়া, তুমি ততটা নকল গোপী বানিয়ে রেখে দাও তাদের ঘরে, যাতে তাদের স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর ননদী কেউ বুঝতে পারে না আমার ঘরের গোপী গিয়েছে রাসলীলায়। তাই শ্রী গোবিন্দ এদিকে রাধারানী আসছেন না দেখে কত সতী নারীদের উদাহরণ দিয়েছেন, গল্প দিয়ে সময় নষ্ট করতেছেন। আর বলছেন, যাও যাও, তোমরা গৃহে ফিরে যাও। তোমরা না সতী নারী, আমি হলাম পরপুরুষ। পরপুরুষের কাছে কেন এসেছো? স্বামী যদি নির্ধন হয় তথাপিও স্বামীকে ত্যাগ করতে নাই। স্বামী যদি দরিদ্র হয়, দুঃখী হয়, রোগী হয়, তথাপিও ত্যাগ করতে নাই। তোমরা কেন স্বামীকে ত্যাগ করে এসছো? যাও। তারা মনে মনে চিন্তা করে, গোবিন্দ বাঁশি বাজিয়ে আমাদেরকে ডাকলে আর ডেকে আমাদেরকে আনলে, আর এখন তুমি বলছো গৃহে চলে যাও। হ্যাঁ, আমরা কি গৃহে যাওয়ার জন্য এসেছি? না, আমরা তোমার সঙ্গে রাসলীলা করতে এসেছি, আমরা তোমার সঙ্গে রাস্তে এসেছি, আমরা তোমার সঙ্গে বন বিহার করতে এসেছি। আমরা তো যাব না। তুমি তো আমাদের আসল স্বামী। ঘরে যেটা আছে ওটা তো নকল স্বামী। তুমি আমাদের আসল স্বামী, তুমি আমাদেরকে বাঁশি বাজিয়ে ডেকেছো আর আমরা এসেছি, সুতরাং আমরা তোমার সঙ্গে রাসলীলা করব, এতে আমাদের কোনো দোষ বা কলঙ্ক হবে না। হে গোবিন্দ, আর জি হামারি মর্জি তোমারি, এই আজে আর জি হামারি মর্জি तुम्हारी हे नंद नंदन बाके बिहारी आर जी हमारी। हे गोविंद, আমরা আমাদের মনের কথা তোমাকে বললাম, আবার তুমি কি করবে এটা তোমার ইচ্ছা। আর জি हमारी मर्जी तुम्हारी हे नंद नंदन बाके बिहारी
आरजी हमारी। हे अंतर्जामी सबके स्वामी, हे अंतर हे अंतर्जामी सबके स्वामी, हे अंतर हे नंद नंदन बाके बिहारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारे हे अविनाशी घट घट के वासी, हे अविनाशी घट घट के वासी। हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी मर्जी तुम्हारी, हे नंद नंदन बाके बिहारी। आरजी हमारी। গোপীরা বলছেন, গোবিন্দ তুমি বাঁশি বাজাইয়া নাম ধরে ডাকলে আমরা আসলাম, আর এখন বলছো তুমি আমাদেরকে বলছো তুমি চলে যাও চলে যাও। গোবিন্দ তুমি তো আমাদের আসল স্বামী, ঘরে যেটা আছে ওটা তো নকল স্বামী। এখন ঘরে গেলেও তো তারা আমাদেরকে গ্রহণ করবে না, তাই আমরা তোমার কাছে থাকবো, তোমারই ভজন করব, তোমার সঙ্গে থাকবো, তুমি আমাদেরকে ফেলে দিও না। অনেক কথাবার্তা বলা হয়েছে, অনেক কিছু আলোচনা করতে 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 তারপরে দেখলেন শ্রীমতী রাধা রানী এসে উপস্থিত হয়েছে। এই জন্য রাসকে বলা হয়েছে উৎসব, রাস উৎসব। উৎসব করতে গেলে অনেকগুলো লোক লাগে, বহু লোক লাগে, কিন্তু উৎসবের মূল খুঁটি থাকে একজন। যে কোনো একজন লোককে নিমিত্ত করে উৎসব হয়, বা দুজন লোককে নিমিত্ত করে উৎসব হয়, কিন্তু দুই একজনে তো উৎসব করা যায় না, অনেক লোক লাগে। এই জন্য অন্যান্য গোপী সব রসের উপকরণ, সব গোপীরা এসেছেন। এবার দেখতে দেখতে শ্রীমতী রাধারানী এসে গেছেন। শ্রীকৃষ্ণ বলছেন তাহলে রাধারানী যখন এসে গেছেন তাহলে আমরা রাসলীলা শুরু। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण। मन मेरा मन गए सखी रे पावन वृंदावन। राधा नाचे, राधा नाचे, राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण। मन मेरा मन गए सखी रे पावन वृंदावन। मन मेरा मन गए सखी रे पावन वृंदावन। गंगा नाचे যমুনা नाचे, नाचे नदीगण। गंगा नाचे, गंगा नाचे যমুনা नाचे, नाचे नदीगण। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे देवगण। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे देवगण।
मन मेरा मन गायो सखी रे मधुर वृंदावन। आज राधा नाचे कृष्ण नाचे नाचे देवगण। अरे मन मेरा मन गायो सखी रे मधुर वृंदावन। अरे ब्रह्म नाचे शंकर नाचे नाचे ऋषिगण। अरे ब्रह्म नाचे शंकर नाचे नाचे ऋषिगण। ब्रह्म नाचे मन मेरा मन गायो सखी रे मधुर वृंदावन। ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण। मन मेरा मन गायो सखी रे मधुर वृंदावन। ओ मन मेरा मन गायो सखी रे मधुर वृंदावन। बोलो रासलीला की। রাসে নৃত্য করতে 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 একেবারে ঘেমে লুটপুট হয়ে গেছে। কৃষ্ণ এমন ভাবে নৃত্য করতেছেন যে দুই কৃষ্ণের মধ্যে এক গোপী, দুই গোপীর মধ্যে এক কৃষ্ণ, এমন ভাবে নৃত্য শুরু হয়েছে। সব গোপীরা মনে করছে আমি শুধু খালি কৃষ্ণের কাছে আছি, কৃষ্ণই শুধু আমার কাছে আছে, আর কারো কাছে নয়। আমার মতো ভাগ্যবতী কে আছে পৃথিবীর মধ্যে? আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কৃষ্ণ নৃত্য করতে করতে কারো গালে ধরেন, কারো হাতে ধরেন, কারো কোমরে ধরেন, কারো কাঁধে ধরেন, কাউকে আলিঙ্গন দেন, কাউকে চুম্বন দেন। এইভাবে সকার সঙ্গে আনন্দ করতে শুরু করেছে। রাধা রানীর এতে হয়ে গেল রাগ। হ্যাঁ, কৃষ্ণ সব সময় আমাকে বলেন আমি নাকি অষ্টসখীর শিরোমণি, ব্রজের মুকুটমণি, কিন্তু এখানে আসার পরে দেখি আমার সঙ্গে যা করেন তাদের সঙ্গেও তাই। তাহলে আমি আর ওদের মধ্যে কি পার্থক্য রইল? তো আমি তাহলে থাকবো না এখানে। এই বলে কৃষ্ণ উপর রাগ করে রাধা রানী রাসলীলা থেকে চলে গিয়েছেন। কৃষ্ণ কিন্তু লক্ষ্য করেন নাই। রাসলীলা থেকে চলে গেছেন। রাধা রানী যখন রাসলীলা থেকে চলে গেছেন, তোর কৃষ্ণ তখন রাধা রানীকে খোঁজার জন্য বেরিয়েছেন। কৃষ্ণ তখন খোঁজার জন্য বেরিয়েছেন। রাধা রানীকে খুঁজতে 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 রাধা রানীকে খুঁজতে খুঁজতে আর কোথায় পাচ্ছেন না। এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক গিয়ে খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখেন মানসরোবরে গিয়ে রাধা রানী বসে আছে। রাধা রানীর মান ভাঙ্গানোর জন্য কৃষ্ণ তখন সেখানে বসেছেন। রাধা রানীকে কুলে করে নিয়ে বসে রাধা রানী চুল আঁচড়িয়ে দিয়েছেন, সিঙ্গার করে দিয়েছেন, খুব আদর যত্ন করে দিয়েছেন। এদিকে কি হয়েছে? কৃষ্ণ অন্তর্ধান দেখি যত গোপীগণ হা নাথ বলিয়া করেন রুদন। বনে বনে বলে বলে পাগলিনী হইয়া তুলসী মালতী আদি দেখিয়া জুজিয়া। পথে দেখে যাকে তাকে বলে কৃষ্ণ প্রণনাথ, উত্তর না পাইয়া কাঁদে চলে অন্যথাৎ। এইভাবে বহু জায়গা ঘুরছেন, কিন্তু কোথাও কৃষ্ণকে তিনি খুঁজে পেয়েছেন না। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে নিয়ে কুঞ্জকেলি বনেতে গেলেন। বনে গিয়ে উপস্থিত হয়েছেন। সমস্ত সখীরা কি বলছেন? গোপীরা, তুমি দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, তুমি দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান। তোমার দর্শন বিনে কাঁদে মন প্রাণ, তোমার বিরহ গুণে কাঁদে মন প্রাণ। দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান।
গোপীরা এইভাবে খুঁজতে শুরু করেছেন কৃষ্ণকে, কোথায়ও খুঁজতে না পেয়ে যমুনার তীরে গিয়েছেন। হঠাৎ দেখেন কৃষ্ণের চরণের ছাপের সঙ্গে এক মহিলার চরণ ছাপ আছে। আরে দেখ দেখ, লম্পট কৃষ্ণ কোন গোপীকে জানি কুলে করে তুলে নিয়ে চলে গেছে রে। এইখানে মনে হয় নামিয়েছে, ওজন বেশি তো বইয়ে নিতে পারে না বলে নামিয়েছে। এই দেখ চরণ চিহ্ন দেখা যাচ্ছে। আরেকজন বলছে, আরে তুই যাই বলিস না কেন রে, সেই গোপী মনে হয় আমাদের থেকে বেশি আরাধনা করেছে, এই জন্য তো সে কৃষ্ণকে একা আস্বাদন করতেছে, আমরা তো কৃষ্ণকে পেলাম না। চল চল চল, আমরা দেখি কৃষ্ণ কোথায় আছে, খুঁজে যাই। খুঁজতে রওনা হয়েছেন। গোপীরা কৃষ্ণকে খুঁজছেন, নদীর তীরে কাঁদতেছেন, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাজারে থুব, কবে কৃষ্ণ হিয়ার মা জোড়াইব তাপিত পরাণ, জোড়াইব তাপিত পরাণ, সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণ প্রিয়া, সাজাইয়া নিরকিব সে চাঁদ বয়ান, নিরকিব সে চাঁদ বয়ান, নিরকিব সে চাঁদ বয়ান। এইভাবে গোপীরা কান্না করতে 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 যমুনার তীর দিয়ে তারা যাচ্ছেন, কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যাচ্ছেন। আর এদিকে রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি ভালো কাজ করি নাই, আমি একা কৃষ্ণকে আস্বাদন করতেছি, সমস্ত গোপীদেরকে বঞ্চনা করে, যদি ধরা পড়ি তাহলে তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। বলো, এই নি গো তুমি অষ্টসখী শিরোমণি, তুমি আমাদেরকে বঞ্চনা করিয়ে কৃষ্ণকে নিয়ে একা কুঞ্জে রস আস্বাদন করতেছ। তখন তারা কি বলবে? তারা তখন একে অন্যকে ডাকবে, ও তোরা দেখো গয়া শিয়া, বন্ধু লইয়া কৃষ্ণ লইয়া দেখো বন্ধু নাচে গয়া শিয়া, তোরা দেখো গয়া শিয়া, তোরা দেখো গয়া শিয়া, বন্ধু লইয়া দেখো রাধা রে কুঞ্জ গিয়া। এই জন্য লজ্জায় মুখ দেখাতে পারবো না, তার থেকে বাবা আমি আগের থেকে কেটে পড়ি। রাধারানী বলছেন, গোবিন্দ আমি আর চলতে পারছি না, আমার পায়ে বড্ড ব্যথা করছে, আমাকে কাঁধে করে নিয়ে যাও। কৃষ্ণ বলছে, তাহলে উঠো আমার কাঁধে। কৃষ্ণ তখন রাধারানী চরণতলে বসেছেন, রাধারানী উঠবেন কাঁধের মধ্যে, তখন দেখেন কৃষ্ণ নেই, অদর্শন। হ্যাঁ, কৃষ্ণ রমণপেষ্ট বলে রাধারানী পড়ে গেলেন ধপ্পাস করে একেবারে। রাধারানী পড়ে গেছেন যমুনার তীরে। গোপীরা এদিকে যাচ্ছে, এরই দেখ 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 রে, কে জানি এখানে পড়ে আছে রে। আরে এ তো দেখি আমার রাধারানী পড়ে আছে। রাধারানীকে সুস্থ করলেন জলের ঝাপটা দিয়ে, বাতাস দিয়ে। আর তারপরে সবে মিলে এবার তারা রাধারানীকে সঙ্গে করে নিয়ে তারা খুঁজতে বেরিয়েছেন। রাধারানীকে সঙ্গে করে নিয়ে এবার খুঁজতে বেরিয়েছেন। যেতে যেতে পেটাগ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণর আর যাওয়ার কোনো রাস্তা নাই, সব দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে। শ্রী গোবিন্দ তখন কি করেছেন? চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে তিনি দাঁড়িয়ে গেছেন গোপীদেরকে বঞ্চনা করার জন্য। রাধারানী বললেন যে দেখো, খোঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা, অতএব জ্ঞানের রাস্তায় কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা পাওয়া যায়। অতএব তাকে আমরা খুঁজব না। আমরা যতই তাকে খুঁজবো ততই তিনি বন হইতে বনান্তরে গিয়ে লুকাবেন। অতএব তাকে কষ্ট দেওয়ার দরকার নাই।
আমরা ওখানে যেখান থেকে কৃষ্ণ অদর্শন হয়েছেন সেখানে বসে গান গাইব। প্রেমী ভক্ত যারা তাদেরকে ভগবান আসে ধরার জন্য, আর জ্ঞানী ভক্ত যারা তারা যায় ভগবানকে ধরতে। তাহলে আমরা কেন ভগবানকে ধরার জন্য বন হইতে বনে খুঁজতে যাব? আমরা প্রেমী ভক্ত, আমরা এক জায়গায় বসে কীর্তন করব, ভগবান সেখানে আসবেন। এই বলে সমস্ত গোপীদেরকে নিয়ে রাধারানী চলে আসলেন আর বংশী বটে বসে গান গাইতে শুরু করলেন। জয়তি তে দিকং জানে মনা ব্রজ সয়ত ইন্দিরা শয়শয়াত্রহি দায়াতি দৃশ্যতা দৃকিসুতা বোকা তৈদিতা বসা স্বাং বিচিম্বতে শরদুদাশয়ে সাধু জাত সরসদুদরা সিমুষাদিশাম সুরত নাততে অশোকেলা দাসিকা বরধনি গিনাতো নেহ কিং বদ বিশ্বজলাপয়াত বাল রাক্ষসাত বসমরুতাদা বৈদুতানলা বিষময়াত্মজাত বিশ্বতে ভয়াত ঋষভতে ভয়াম রাক্ষসিতামহ নকুল গোপিকা নন্দনো ভাবা নকিল দেহিনা অন্তরাত্মদি বিকন সাতিতো বিশ্বগোপিতয়ে শকে উদেরিবান সাততাঙ্কুলে বিরচিতা ভয়া বিশিনিধৈর্যতে চরণ মূর্ষিষা সংস্কৃতির ভিয়া করসরোহ কান্ত কামোদা শিরসি দেহিনা করগ্রহণম ব্রজ জনার্তিগণ বীরজোষিতা নিজ জনসময় দংশন স্মৃতি ভজে সকে ভবে কিং করিসি মনো জলরোহাননাম চারু দর্শনম প্রণত দেহিনা পাপ কর্ষণম তৃণ চোরানুগম শ্রীনিকেতনম পনিপনার্পিত তে প্রদাম্ভুজ তৃণ চক্ষে সুন
নয় গলা খুশি করে ক্ষণ বিধি করি মা বীর মজ্জতে অধর সুদিনা পেয়সনা তব কথামৃত তপেত জীবন কবিভিরিত কালে মশাপহ শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভূরি গণন্তিতে ভূরি দাজনা ভূরি গণন্তিতে ভূরি দাজনা। ব্রজগোপীগণ এইভাবে 19টা শ্লোক বলেছিলেন। তার মধ্যে 9টা শ্লোক আমরা কীর্তন করেছি। এই গীতকে বলা হয় গোপী গীত। এই গীত 19টা গীত যদি সম্পূর্ণভাবে কেউ গায় তাহলে ভগবান তার এসে দেখা দিবেনই দিবেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় আছে বহুতর, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির তারতম্য আছে হে বহুতর। এই জন্য এই গীতের দ্বারা ভগবান তাদের কাছে ঋণী হয়ে গেলেন। ইতি গুপ্পা প্রগায়াশ্চ পলায়াশ্চ চিত্রদা রুরদাদা সুরং রাজং কৃষ্ণ দর্শন লালসা। কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীরা তখন কান্না করতে শুরু করেছেন, হে কৃষ্ণ তুমি এসে আমাদেরকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, গোপীরা আমাকে এত ভালোবাসে, আমি তো গোপীদের প্রেমের কাছে ঋণী হয়ে গেছি। তা শ্যামা বিভূষ চৌরি মহেশ মান মুখাম্ভুজ পিতাম্বর ধর সাক্ষী সাক্ষাৎ মন মত। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন? তিনি চিন্তা করলেন যে গোপীদের প্রেমের কাছে আমি ঋণী হয়ে গেছি। আমি যদি ব্রহ্মার পরমায়ু কাল পর্যন্ত পৃথিবী থেকে লীলা করি তো আমিও গোপীদের প্রেম ঋণ শোধ করতে পারবো না। তাই গোপীদের প্রেম ঋণ শোধ করার জন্য কলিযুগে আমি গিয়ে গৌর রূপে অবতীর্ণ হইব এবং এই রাধা নাম বিতরণ করব, রাধা প্রেম বিতরণ করব, গোপী দাস্য বিতরণ করে এই আমি প্রেম ঋণ থেকে শোধ করব। কিন্তু এখন আমি যাব কেমন করে গোপীদের সামনে? তাদেরকে যে আমি এত কাঁদিয়েছি, তাদেরকে যে সমস্ত রজনীতে আমি ঘুরিয়েছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ মাথার মধ্যে ঘুমটা দিয়ে শাড়ি পরে সুন্দর করে গোপী সেজে এসে গোপীদের মধ্যে চুপচাপ বসে গিয়েছেন। গোপীরা যখন বলছে, হে গোবিন্দ তুমি এসে আমাদেরকে দেখা দাও, না হলে আমরা আর বাঁচব না, আমাদের দেহটা থেকে প্রাণ পাখি বেরিয়ে যাবে, দেখা দাও, দেখা দাও। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের মতন অঙ্গভঙ্গি করে পরিহাস চলে, তিনিও বলছেন, হে শ্রীকৃষ্ণ তুমি আমাকে দেখা দাও বলেই মাথার থেকে ঘুমটা খুলে দিয়েছেন। আরে দেখ দেখ, কৃষ্ণ দিকে আমাদের কাছে ছিল রে, শাড়ি পরে ঘুমটা দিয়ে, আর সমস্ত রজনী কৃষ্ণকে খুঁজে বেরিয়েছি। হায় হায় রে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে ধরে ফেলেছে। দুই গোপী দুই পায়ের মধ্যে ধরেছে, এক গোপী এসে কোমরের মধ্যে ধরেছে, আরেক গোপী পিঠের মধ্যে ধরেছে, আরেক গোপী হাতের মধ্যে ধরেছে, আরেক গোপী কাঁধের মধ্যে ধরেছে। একেবারে সবাই মিলে ধরে বলে, বলো রাস বিহারী ভগবান কি, রাস বিহারী ভগবান কি। এবার রাস বিহারী ভগবানকে পেয়েছেন। এক গোপী বলছে, কৃষ্ণ তুমি যে কি ধরনের মানুষ, পুরুষ লোক, তোমাকে চিনতে পারলাম না। বলে কেন? বলে দেখো, এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে না। তুমি কি ওই দলে? বলে না, এটা স্বার্থপর। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, এটা স্বার্থপর। আমি কিন্তু স্বার্থপর নয়। এই যে তোমরা যে বনের মধ্যে আমাকে খুঁজে বেরিয়েছো, তোমাদের পায়ের মধ্যে কারো কাটা ফুটেছে? বলে না। বলে আমি আগে রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করেছি, আমি জানি এই বনের পরে ওই বনে এসে তোমরা খুঁজবে, তাই আমি রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। আচ্ছা, আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে।
বলে ওটাও আমি নয়, কারণ ওটা হলো মাতা পিতা। মাতা পিতারে ছেলে মেয়েরা ভালোবাসলেও তারা ভালোবাসে, আর ভালো না বাসলেও তারা ভালোবাসে। অতএব আমি এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা, আরেক ধরনের পুরুষ আছে, ভালোবাসলেও ভালোবাসে না, আর ভালো না বাসলে তো ভালোবাসবেই না। তুমি কি সেই দলের মধ্যে পড়ো? বলে না, ওটা তো হলো, এক হলো গুরুদ্রোহী আর এক হলো অকৃতজ্ঞ লোক। আমি কিন্তু অকৃতজ্ঞ নয় এবং গুরুদ্রোহীও নয়, সুতরাং আমি কিন্তু এই দলের মধ্যে পড়ি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা মহারাস লীলা আরম্ভ করব। এবার সবাই মিলে মহারাস লীলা আরম্ভ করব। মহাদেব চিন্তা করলেন, তাহলে আমিও যাই একটু মহারাস লীলায় অংশগ্রহণ করি। মহাদেব, যমুনা বলছে, এই রাসলীলায় কৃষ্ণ একামাত্র পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ হবে না, আর সব মহিলা থাকবে, সুতরাং তুমি কিন্তু এইখানে আসতে পারবে না। আর যদি তুমি আসতে চাও তাহলে তোমাকে নারী রূপ ধারণ করে আসতে হবে, নারী হয়ে। কেমন করে নারী হব? বলে যমুনার জলে স্নান করে তপস্যা করতে বসে যাও, তাহলে তুমি নারী হয়ে যাবে। মহাদেব যমুনার জলে তপস্যা করতে করে তিনি বসে গেলেন রাসলীলাতে, আর তিনি তপস্যা করতেছেন। আর এদিকে বৃন্দাবনে রাসলীলা শুরু হচ্ছে। লক্ষ্মী দেবী এসেছিলেন, তাও ঢুকতে পারেন না এই রাসলীলায়, বেলবনে থেকে তপস্যা করছেন রাসলীলার জন্য। আর শ্রী গোবিন্দ, ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, শত কোটি, ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, ওরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। ও নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান, নাগর তেরে, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান। হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী, ওরে মধ্যে মধ্যে, ওরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, নাগর তেরে তেরে হেরয়ে রাই বয়ান। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, এই চারটা শব্দ তোমাদের মুখস্থ হবে না? হেরয়ে রাই বয়ান, তোমাদের আর কিচ্ছু বলতে হবে না, তোমরা খালি এই কথাই বলবে। নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে। যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, ওরে দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, নাগর টেরে, ও নাগর টেরে, দুইবার বলতে হবে। এখানে 50 জন লোক বসে আছো, কিন্তু তোমাদের কথা আমার কানের মধ্যে আসে না। ওই মাইকটা দাও তো, মাইকটা দাও, মাইক দাও। একটা মহিলা যদি চিৎকার করে ওইখান থেকে স্কুলে মাথা থেকে শুনতে পাবে, আর 50 জন মহিলা বলতেছো আমার কানে আসে না শব্দ। হ্যাঁ, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর। আরে গোপিকার ছন্দে বাহু দিয়া কৌতূহলে, ওরে গোপিকার ছন্দে বাহু দিয়া কৌতূহলে, ওরে আমার নটে কৃষ্ণ সবে গোপী বলে, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান, নাগর।
আরে জুতে জুতে রমণী বিহরে বনমালী, জুতে জুতে রমণী বিহরে বনমালী। ওরে রাস রস মহোৎসব গোপীর মণ্ডলী নাগর টেরে, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর। হেমমণি আবরণ যত রূপবতী, হেমমণি আবরণ যত রূপবতী। ওরে মধ্যে মধ্যে মকরত শ্যাম যদুপতি নাগর টেরে, ও নাগর টেরে। আরে কিবা সেই মণ্ডলীর শোভা গোপিনী গোপাল, কিবা সেই মণ্ডলীর শোভা। ওরে মকরত গাতা যেন হেন মণি মাল নাগর টেরে, নাগর টেরে টেরে। কোন গোপী নাচে গায় কেহ ধরে টান, কোন গোপী নাচে গায় কেহ ধরে টান। ওরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা গোপাল নাগর টেরে, নাগর টেরে টেরে। আরে অন্তরিকে দেবগণ চরিয়া বিমানে, অন্তরিকে দেবগণ। ওরে রাস লীলা দেখে সবে সঙ্গে নারী গণে নাগর, গজাঙ্গনা সঙ্গে রঙ্গে রসিক মুরারি, গজাঙ্গনা সঙ্গে রঙ্গে রসিক মুরারি। স্বর্গেতে ওরে স্বর্গেতে দুন্দবী বাঁচে নাচে বিদ্যা ধরি নাগর টেরে, ও নাগর টেরে টেরে। গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে, গন্ধর্ব কিঙ্কর গীত গায় উচ্চ স্বরে। পুষ্প বৃষ্টি ওরে পুষ্প বৃষ্টি দেবগণ করে গেসা ধরে নাগর টেরে, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর। আরে অঙ্গ ভঙ্গ মঙ্গ হাস্য রঙ্গ বিলসয়, অঙ্গ ভঙ্গ মঙ্গ হাস্য রঙ্গ বিলসয়। ওরে নিত্য গীত পুলকিত অঙ্গ গোপীর হয় নাগর টেরে, নাগর। ওরে সামনত বরের সঙ্গে কলাবতীর ঘটা, সামনর বটের সঙ্গে কলাবতীর ঘটা, সামনত বরের সঙ্গে কলাবতীর ঘটা। ওরে নব জল ধর যেন বিদ্যুতেরই ছটা নাগর টেরে, নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান। বলয়ান পুরধ্বনি বাজে হে কিঙ্কণী, বলয়ানি পরধ্বনি বাজে হে কিঙ্কণী। ওরে রাস রসে ওরে রাস রসে রতি করে কি মধুর শুনি নাগর, ও নাগর। আরে কোন গোপী রাস রসে সমযুক্ত হইয়া, কোন গোপী রাস রসে সমযুক্ত হইয়া। আরে আনন্দে আবেশে কৃষ্ণে পরে হে ডলিয়া নাগর, ওরে তাহারে ধরিয়া গোপী দেয় আলিঙ্গন, তাহারে ধরিয়া গোপী। ওরে গোবিন্দ দাসে তাহাই আনন্দিত মন নাগর টেরে, ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে। बोलो महारास लीला की।
এইভাবে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত রাসলীলা হয়েছে। রাসলীলা তো হলো, এইবার সবাই বলছে দেখো একসঙ্গে সবাই নৃত্য করলে কি বোঝা যায় কে ভালো নাচছে? বোঝা যায় না। অত একা একা নৃত্য করলে পরে বোঝা যাবে কে ভালো নাচছে কে খারাপ নাচছে। একটু জায়গা দাও, বেশি করে জায়গা দাও নৃত্য করার জন্য। আরে শুনো, কোনো কথা বন্ধ কর, তোমরা গান গাইতে পারো না, কথা বলিও না, বন্ধ রাখো। কথা বলার সময় তোমরা খুব উস্তাদ, কিন্তু মুখে দিয়ে সুর বার হয় না, না করে টেরে টেরে হেরোয়ে বয়ান, এই কথাটাই তোমাদের উচ্চারণ হয় না, না লয় না তাল কোনোটা মিল থাকে, গন্ডগোল হয়ে যায়। আমি যা বলতেছি তা শুনো। এদিকে গোপীগণ বলছে একসঙ্গে যদি সবাই নৃত্য করে তাহলে কে ভালো নৃত্য করতেছে বোঝা যাচ্ছে না। এই জন্য কৃষ্ণ একবার নৃত্য করবে, রাধা একবার নৃত্য করবে, তাহলে বুঝতে পারো কে ভালো নাচতেছে, কে ভালো নৃত্য করছে। সেই নৃত্যর বুঝে আমরা তাদেরকে পুরস্কার দেব। এখন কৃষ্ণ মনে মনে চিন্তা করলো আমি যদি আগে নাচি তাহলে হেরে যাব, কারণ আমি তো বড় বড় গুরু ধরে নাচ শিখি নাই, বড় বড় গরু ধরে নাচ শিখেছি। আর রাধারানী তো রাজার মেয়ে, বিশ্বভানু নন্দিনী, সে তো বড় বড় উস্তাদ ধরে গুরু ধরে নাচ শিখেছে, শিল্পী ধরে গান শিখেছে, বাজনা শিখেছে। হ্যাঁ, তো আগে বিশ্বভানু নন্দিনী রাধারানী নৃত্য করুক আর তারপরে আমি নৃত্য করব। তাহলে রাধারানী নৃত্যটা দেখে দেখে আমি নকল করে নিব, আর ওটা দেখে আমি নৃত্য করবো। আর রাজার মেয়ে তো বেশিক্ষণ নাচতে পারবে না, পরিশ্রম হাফসে যাবে বাস, আর আমি তো শেষ পুরা নৃত্য করে দেখাবো। কথাই বলে না উস্তাদের মায়ের শেষ রাত্রি। কৃষ্ণ বসে যাও, সবকিছু সরিয়ে দাও। শ্রীকৃষ্ণ বলতেছেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে বলতেছেন, অগ চাঁদ বদনী নাচত দেখি, চাঁদ বদনী নাচত দেখি, তা তা তোয়া তোয়া তিনি গুটি নাচ দিন ঝা, তা তা ও তা তা তোয়া তোয়া তিনি গুটি নাচ দিন ঝা, তা তা বাজে তিনি গুটি নাচ দিন ঝা, বাজে তিনি গুটি নাচ দিন ঝা, তিনি গুটি নাচ দিন, ও তিনি কুড়ি নাচ দিন ঝা, বাজে তিনি কুড়ি নাচ দিন ঝা, তিনি কুড়ি নাচ দিন, হাই তা তা তোয়া তোয়া তিনি কুড়ি নাচ দিন ঝা, তা তা ও চাঁদ বদনী নাচ তো দেখি, তা তা তোয়া তোয়া তিনি কুড়ি নাচ দিন ঝা, তা তা শুনো শুনো রাধারানী, তুমি যে নৃত্য করতেছ তার মধ্যে কিন্তু আমি নিয়ম বলে দিব কিভাবে তুমি নৃত্য করবা। তুমি যখন নৃত্য করবা তখন তোমার শরীরের ভূষণের অঙ্গ নৃত্য করতে পারবে না, অলংকার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিবু, দ্রুত গতি চরণে না বাজিবে নপুর, তোমায় নাচতে হবে তা তা তোয়া তোয়া তিনি গুটি নাচ দিন ঝা, তা তা তোয়া তোয়া ও তা তা তোয়া তোয়া। শোনো শোনো রাধারানী, তোমাকে এত জায়গা দিলে হবে না, আমি একটা ধনু অঙ্কন করবো, ধনুষ, এই ধনুষের মধ্যে তোমাকে নাচতে হবে। যদি দাগের মধ্যে পা পড়ে যায় তাহলে তুমি হেরে যাবে, আর আমি বিষম তালে বাঁশি বাজাইব,
আমার তালে তালে তোমাকে নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম আমি বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আর ধনু অঙ্কের মাঝে নাচো, ওরে ধনু অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রিয়সী তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া, ও তা তা থইয়া থইয়া, ও তা তা থইয়া থইয়া। সখীরা বলছেন, ও গোবিন্দ, তুমি যে এত নিয়ম করতেছ, যদি আমাদের রাজা রানী নৃত্যতে জিতে যায় তাহলে তুমি কি দিবে? গোবিন্দ বলছেন, আর যদি হেরে যায় তাহলে তোমরা আমাকে কি দিবে? কথা শুরু হয়ে গেছে। ওরে হারিলে তোমার লব কেশর কাচুলি, হারিলে তো, ওরে হারিলে তোমার লইব কেশর কাচুলি, ওরে জিতিলে তোমায় দিব, ওরে জিতিলে তোমায় দিব মোহন মুরলী, ওরে জিতিলে তোমায় দিব মোহন মুরলী, তোমায় নাচতে হবে তা তা তৈয়া তৈয়া, তিরিগিরি নাচদিনী ঝা তা তা, ও তা তা তৈয়া তৈয়া, তিরিগিরি নাচদিনী ঝা তা তা। রাধারানী মনে মনে চিন্তা করলেন, এই বাঁশিটাই তো আমার কাল, যতই পরিশ্রম হোক আমি নৃত্য করব, নৃত্যতে জয়লাভ করে গোবিন্দের বাঁশিটা আমি নিয়ে নিব। তাই রাধারানী নৃত্য করতে শুরু করেছেন। অরে যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই, যেমনি বলে, ওরে যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই, ওরে বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায়, ওরে বাঁশিটা লুকাইয়া শ্যাম চারি পানে চায়, তোমায় নাচতে হবে তা তা তৈয়া তৈয়া, তিরিগিরি নাচদিনী যা তা তা তৈয়া তৈয়া, তা তা তৈয়া তৈয়া, তা তা তৈয়া তৈয়া। রাধারানী চিন্তা করলেন, যতই পরিশ্রম হোক আজকে আমি নাচব। এত সুন্দর করে রাধারানী নৃত্য করেছেন, সবাই বলছে আজ রাধারানী জয় হবে, জয় রাধারানীর জয় হোক। সবাই বলে রায়ের জয় নাগর হারিবে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, দুকিনিক হয়ে গোপী মন্ডলী হাসালে, দুকিনিক তোমায় নাচতে হবে তা তা তৈয়া তৈয়া, তিরিগিরি নাচদিনী যা তা তা তৈয়া তৈয়া, ও তা তা তৈয়া তৈয়া। বলো রাসেশ্বরী রাধা রানী কি, বর্ষানে বালি কি, বিশ্বভানু নন্দিনী কি, চিত্রিদা সুতা কি, জয় জয় শ্রী রাধে। বাজনাটা আরো কম হতে হবে, মাইকটাকে উপরে তুলেন। এবার সখীরা বলছেন, সখীরা কি বলছেন? শ্যামসুন্দর, আমাদের রাধারানী অনেকক্ষণ নৃত্য করেছে, রাধা তুই বস। শ্যামসুন্দর, তোমাকে এখন নাচতে হবে। এখন শ্যামসুন্দরকে নাচতে হবে, তাহলে তো বুঝবো কে ভালো নাচছে। ওগো শ্যাম, তোমাকেও নাচতে হবে।
শাম তোমাকেও নাচতে হবে, শাম তোমাকেও নাচতে হবে। এটাকে উপরে তুলো, শাম তোমাকেও নাচতে হবে। মুখে নেও। ধ্রুগেটা ধেনা খেটা থুক দিনা দিন ঝা, ধ্রুগেটা ধেনা খেটা থুক দিনা দিন ঝা। বাজে নাগজিন 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 ঝা, নাগজিন নাগজিন বাজে নাগজিন 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 ঝা, বাজে নাগজিন নাগজিন। ও শাম তোমাকেও নাচতে হবে, তোমাকেও, ও শাম তোমাকেও নাচতে হবে, শাম তোমাকেও। ধ্রুগেটা ধেনা খেটা থুক দিনা দিন ঝা, ধ্রুগেটা ধেনা খেটা, আর ধ্রুগেটা ধেনা খেটা থুক দিনা দিন ঝা, ধ্রুগেটা। শোনো শোনো শ্যাম সুন্দর, আমাদের রাধারানী যখন নৃত্য করেছিল তখন তুমি নিয়ম করেছিলে যাতে রাধারানীর অঙ্গের বসনগুলা না নড়ে। আমরাও কোনো নৃত্য করব, তোমার পায়ের নপুরের শব্দ যেন না হয়, তোমার কোমরে ঘুঘুরের শব্দ যেন না হয়। দেখি তুমি নৃত্য করে দেখাও তো, তোমার গলার বনমালা যাতে না নড়ে, দেখি কেমন করে নাচবে, তাহলে বুঝবো। যদি নড়ে যায় তাহলে তুমি হেরে যাবে। তুমি তো রাধারানীর নাচের সময় তুমি নিয়ম করেছিলে, আমরাও নিয়ম করো। অরে না নড়িবে গন্ডমন্ডু নপুরের কোরাই, না নড়িবে, অরে না নড়িবে গন্ডমন্ডু নপুরের কোরাই, না নড়িবে, না নড়িবে বনমালা বুঝিব বরাই। আমি না, ও তোমার না নড়িবে বনমালা বুঝিব বরাই। তোমায় নাচতে হবে, দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা, দুগেটা দেনা খেটা, ও দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা। ওরে না নড়িবে ক্ষুদ্র গন্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে, ওরে না নড়িবে ক্ষুদ্র গন্টি শ্রবণের কুণ্ডল। ওরে না নড়িবে নাসার মতি নয়নের পোল, না নড়িবে নাসার মতি নয়ন। ও তোমায় নাচতে হবে, দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা, দুগেটা, ও দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা, দুগেটা। গোবিন্দ, রাধারানী যখন নেচেছিল তখন তুমি বাঁশি বাজিয়েছিলে না? আমরা কিন্তু আমার অষ্টসখীরা 8 রকম যন্ত্র বাজাবে। আমাদের সখীদের এক একটা বাজনার তালে তালে নাচতে হবে। শুনো শুনো, আমার কোন সখী কি কি বাজনা বাজাবে। আরে ললিতা বাজায় বিনা বিশ্বকামীর দঙ্গ, ললিতা, আরে ললিতা বাজায় বিনা বিশ্বকামীর দঙ্গ। ওরে সুচিত্রা বাজায় সপ্তশেলা রাই দেখে রঙ্গ। ওরে তুঙ্গ বিদ্যা কপিলাস তুম্বরা সুদেবী বিদ্যা। ওরে ইন্দ্ররেখা পিনাকে বাজায় মন্দিরা সুদেবী। ও তোমায় নাচতে হবে, দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা, দুগেটা, আর দুগেটা দেনা খেটা থুক দিনা দিন ঝা। শোনো শোনো শ্যাম সুন্দর, রাধারানী যখন নেচেছিল তখন তুমি বিষম সংকট তালে বাঁশি বাজাইছিলে। আমরা এখন উদ্ভট্ট তালে বাজাইব, তালেও নাই বেতালেও নাই, উদ্ভট্ট তাল। সেই তালেতে যদি হেরে যাও তাহলে তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে নিব। আরে উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তাল, ওরে উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট তাল,
তোমার চূড়াবাসী কেড়ে নিব, তোমার চূড়াবাসী কেড়ে নিব, দিব করো তালি। তোমায় নাচতে হবে ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা, ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা। উদ্ভট তালেতে যদি হারো বনমালী, না না তালেও নয় বেতালে নয়, উদ্ভট তালে, তালেও নয়, ওরে তালেও নয় বেতালে নয়, উদ্ভট তালে। আরে উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি তোমার চূড়াবাসী কেড়ে নিব, দিব করো তালি। তোমায় নাচতে হবে ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা, ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা, ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা। গোবিন্দ বলছেন আচ্ছা এতক্ষণ তো নাচলাম তোমাদের উদ্ভট তালে, এইবার বলো আমি যদি জিতে যাই তাহলে তোমরা কি দিবে আমাকে? তখন সমস্ত গোপীরা বলছে শ্যামসুন্দর, আরে যদি জিতো রাইকে দিব আমরা হব দাসী, আরে যদি জিতো রাইকে দিব আমরা হব দাসী। নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, দুঃখিনী শুনে হাসি, নইলে কারা। তোমায় নাচতে হবে ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা, ধ্রুবেতা ও ধ্রুবেতা দেনা কেতা তুক দিনা দিন যা, ধ্রুবেতা। এইভাবে রাধারানী আলাদা নৃত্য করলেন, কৃষ্ণ আলাদা নৃত্য করলেন, চন্দ্রাবলী নৃত্য করলেন, অন্যান্য সখীগণ নৃত্য করলেন। নৃত্য করতে করতে ব্রহ্মার এক রাত্রি গত হয়ে গেল। গোবিন্দ বললেন এইবার আমরা নিত্য বিশ্রাম দিব, দিয়ে যমুনায় স্নান করব, যমুনায় স্নান করার পরে কুঞ্জে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। আর সমস্ত গোপীগণ সবাই তখন নিজ নিজ গৃহে চলে যাবেন, কোনো অসুবিধা নাই। রাধে শ্যাম নাচে রে, নাচে রে ধনী অঙ্ক পাতিয়া, ও রাধে শ্যাম নাচে রে, নাচে রে ধনী অঙ্ক পাতিয়া। যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, যেই দিকে, ওরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়। ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, ওরে স্নান করে ফিরে আসলো কুঞ্জের ভিতরে, স্নান করে ফিরে আসলো কুঞ্জের ভিতরে। এই সবে মিলে জয়ধ্বনি করে সখীগণ, রাসলীলায় হইল যুগল মিলন। ওরে রাসলীলায় হইল যুগল মিলন। বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, বলো রাধে রাধে গোবিন্দ জয় জয়, বলো শাম্বক বিলাসিনী রাধা রানীর জয় জয়, বলে রাসেশ্বরী বিনোদিনী রাধা রানীর জয় জয়, হরে বিশ্বভানু রাজনন্দিনীর জয় জয় জয়, ও জয় রাধে